প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক, আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, গোরান, ঢাকা। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের আনসিন কম্প্রিহেনশন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আনসিন কম্প্রিহেনশন অংশে কোনো একটি প্যাসেজ, ডায়ালগ, ডায়াগ্রাম দেয়া থাকে। এই প্যাসেজটি তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে আসে না, তবে তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই, কেননা তোমাদের ক্লাসের স্ট্যান্ডার্ড বিষয়বস্তুই এখানে দেয়া হয়ে থাকে। এই আনসিন প্যাসেজটি থেকে তোমাদের প্রশ্নপত্রের 5, 6, 7 এবং 8 নং প্রশ্নগুলোর অ্যান্সার করতে হয়। আজ আমি এই অংশটুকুই আলোচনা করব। আজকের আলোচনার শুরুতেই আমি তোমাদের আনসিন কম্প্রিহেনশনটি অর্থসহ পড়ে শোনাবো। তোমরাও আমার সাথে সাথে পড়বে। A farmer had 3 sons. এক কৃষকের 3 পুত্র ছিল। His sons were not on a good term with each other. পুত্রদের মাঝে একে অপরের সাথে সুসম্পর্ক ছিল না। They often quarrel among them. তারা প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়া করত। So the old farmer was unhappy with them. তাই বৃদ্ধ কৃষক তাদের প্রতি অসন্তুষ্ট ছিল। Though he advised his sons not to quarrel, they did not pay heed to their father's word. যদিও তিনি তাদেরকে ঝগড়া না করার উপদেশ দিতেন, তারা তার কথায় কর্ণপাত করত না। The old farmer wanted to teach them a good lesson. বৃদ্ধ কৃষক তাদেরকে একটি উচিত শিক্ষা দিতে চাইলেন। So he hit upon a plan. তাই তিনি একটি পরিকল্পনা করলেন। He called all his sons and asked them to bring some sticks. তিনি তার সব ছেলেদের ডাকলেন এবং কিছু লাঠি আনতে বললেন। According to their father's order, the sons collected some sticks and took them to him. পিতার আদেশ অনুযায়ী ছেলেরা কিছু লাঠি সংগ্রহ করলো এবং সেগুলো তাদের পিতার নিকট দিল। The farmer advised the sons to tie the sticks in a bundle. কৃষক লাঠিগুলো দিয়ে ছেলেদের আটি বাঁধার নির্দেশ দিলেন। The sons did it accordingly. ছেলেরা সেই অনুযায়ী কাজ করলো। Then the farmer asked each of his sons to break the bundle. তারপর কৃষক প্রত্যেক ছেলেকে আটি ভাঙার পরামর্শ দিলেন। Every one of them tried to break the bundle of sticks but failed. ছেলেদের প্রত্যেকে আটিটি ভাঙার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। This time the old farmer asked them to untie the bundle. এবার কৃষক তাদেরকে আটির বাঁধন খুলে দিতে বললেন। The sons did it at once. ছেলেরা তৎক্ষণাৎ তাই করলো। Then he gave a stick to each of his sons. তারপর তিনি প্রত্যেকের হাতে একটি করে লাঠি তুলে দিলেন। He again asked them to break the sticks. তিনি আবার তাদেরকে লাঠি ভাঙতে বললেন। The sons could break their sticks easily. ছেলেরা সহজেই লাঠিগুলো ভেঙে ফেলল। Then the farmer told his sons that if they remained united like the bundle of sticks, nobody could harm them. অতঃপর কৃষক ছেলেদেরকে বললেন যে যদি তারা লাঠির আটির মতো একত্রিত থাকে তাহলে কেউই তাদের ক্ষতি করতে পারবে না। He also warned them if they quarrel again and remained separate, they would break down like the single sticks. তিনি তাদেরকে সতর্ক করে বললেন যদি তারা আবার ঝগড়া করে এবং আলাদাভাবে থাকে তাহলে তারা প্রতিটি লাঠির ন্যায় ভেঙে যাবে। He taught his sons the importance of unity. তিনি তাদেরকে একতার গুরুত্ব শিক্ষা দিলেন। The sons realized and promised to remain united. ছেলেরা তাদের ভুল বুঝতে পারল এবং একতাবদ্ধ হয়ে থাকল। প্রিয় শিক্ষার্থীরা, এই আনসিন প্যাসেজটিকে ভালোভাবে বুঝতে হলে তোমরা কয়েকটি শব্দের অর্থ ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। যেমন কোয়ারেল, ঝগড়া করা, প্ল্যান, পরিকল্পনা করা, কালেক্ট, সংগ্রহ করা, হার্ম, ক্ষতি করা, ইউনিটি, একতা। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের আনসিন প্যাসেজ থেকে যে 5টি ফিল ইন দ্য গ্যাপস আসে সেটি দেখিয়ে দিব। এই কোশ্চেনটিতে একটি বক্সে কয়েকটি ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে ওয়ার্ড নিয়ে গ্যাপস পূরণ করলেই হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি শব্দ দেওয়া আছে, আর শূন্যস্থানগুলো আমি পড়ে শোনাচ্ছি। এ নাম্বার, এ ফার্মার ড্যাশ 3 সন্স। অ্যান্সারটি হবে এ ফার্মার হ্যাড 3 সন্স। বি নাম্বার, ড্যাশ অফেন কোয়ারেল অ্যামং। বি নাম্বারের অ্যান্সারটি হবে দে অফেন কোয়ারেল অ্যামং দেমসেলভস। সি নাম্বার, হি হিট আপন এ ড্যাশ। এখানে অ্যান্সারটি হবে হি হিট আপন এ ল্যাম্প। ডি নাম্বারে দি সন্স ডিড ইট ড্যাশ। অ্যান্সারটি হবে দি সন্স ডিড ইট অ্যাকর্ডিংলি। ই নাম্বার, নোবডি কুড ড্যাশ দেম। ই নাম্বারের অ্যান্সারটি হবে নোবডি কুড হার্ম দেম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদের 6 নং প্রশ্নটি আলোচনা করব। 6 নংয়ে 6টি সেন্টেন্স দেওয়া থাকবে। সেন্টেন্সগুলি সত্য হলে ট্রু, আর সেন্টেন্সগুলি মিথ্যা হলে ফলস লিখতে হবে। যেমন এখানে এ নাম্বারে, এ ফার্মার হ্যাড মেনি সন্স। আমরা প্যাসেজ দেখেছিলাম 3 সন্স, সুতরাং এখানে মেনি সন্স কথাটি ফলস হবে, তাহলে এই বাক্যটি ফলস। বি নম্বরে, দি সন্স ওয়ার ভেরি কোয়ারেলসাম। ছেলেরা সবাই ঝগড়াটেও ছিল, এটা বাক্যটা সঠিক, তাহলে বাক্যটির পাশে ট্রু লিখব। দি ফার্মার লিড অ্যান আনহ্যাপি লাইফ। কৃষকের অসুখী ছিল, এই বাক্যটিও ট্রু হবে। দি সন্স ওয়ার ভেরি অবিডিয়েন্ট ফাস্ট। খুবই বাধ্যগত ছিল, বাক্যটিতে তাই বলা হচ্ছে, কিন্তু বাক্যটি ফলস। The farmer wanted to turn his sons into good ones. কৃষক তাদেরকে ভালো করতে চেয়েছিল, বাক্যটি সঠিক, সুতরাং বাক্যটি ট্রু। F number, the farmer made a plan to change his sons. কৃষক একটি প্ল্যান করেছিল ছেলেদেরকে ভালো পথে আনার জন্য, এই বাক্যটিও ট্রু হবে। তো এভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো, ট্রু অর ফলস লিখলেই হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, 7 নং প্রশ্নটি সম্পর্কে এখন আলোচনা করছি। 7 নং প্রশ্নে তোমাদের 5টি প্রশ্ন দেয়া থাকবে, সবগুলোর অ্যান্সার লিখতে হবে। আমি এখানে তোমাদের সুবিধার জন্য অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এ নাম্বার, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ফার্মার আনহ্যাপি। প্রশ্নটির অ্যান্সার হবে দি ওল্ড ফার্মার ওয়াজ আনহ্যাপি বিকজ his sons often quarrel each other. B number, why did the old farmer ask his sons to bring some sticks? অ্যান্সারটি হবে the old farmer asked his sons to bring some sticks to teach them good lesson. C number, how was the sons relation among themselves? অ্যান্সারটি হবে the sons relation among themselves was very bad. They often quarrel among them. D number, who was unhappy? অ্যান্সারটি হবে the old farmer was unhappy. E number, what did the old farmer want to teach? অ্যান্সারটি হবে the old farmer wanted to teach his sons a good lesson. এভাবে তোমরা শুধুমাত্র পরীক্ষার খাতায় অ্যান্সারগুলো লিখবে। এবার আমি 8 নং প্রশ্নটি বলে দিচ্ছি। 8 নং প্রশ্নটিতে একটি লেটার লেখার জন্য বলা হয়। এখানে তোমার নাম পরিবর্তন করা থাকবে অথবা তোমার বন্ধুর নাম দেয়া থাকবে।
তোমরা একটু প্রশ্নটা ভালো করে বুঝে নিয়ে চিঠিটি লেখা শুরু করবে। যেমন এখানে আছে, সাপোজ ইউ আর মুহিব অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ মামুন। এখানে বলা হচ্ছে তুমি মুহিব এবং তোমার বন্ধু মামুন। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম নট টু কোয়ারেল উইথ হিজ ব্রাদার। এখন তুমি তোমার বন্ধুকে একটি চিঠি লিখো উপদেশ দিয়ে যেন সে তার ভাইয়ের সাথে ঝগড়া না করে। এই লেটারটি লেখার সময় কয়েকটি শর্ত জুড়ে দেওয়া থাকে। যেমন এখানে লেখা আছে, রিমেম্বার টু ইনক্লুড দিস থিংস ইন ইউর লেটার। ডেট লিখতে হবে, অ্যাড্রেস, স্যালুটেশন, মেইন পয়েন্টস অফ ফর দ্য লেটার্স অ্যান্ড ক্লোজিং। অর্থাৎ এখানে চিঠিতে অবশ্যই ডেট লিখতে হবে, তারপরে অ্যাড্রেস মানে ঠিকানা লিখতে হবে, স্যালুটেশন কাউকে সম্বোধন করতে হবে, মেইন পয়েন্টস অর্থাৎ চিঠির মূল বিষয়বস্তুটা লিখতে হবে, অ্যান্ড ক্লোজিং সবশেষে বিদায় জানাতে হবে। তোমাদের সুবিধার জন্য আমি একটা চিঠি এখানে এই চিঠিটির উত্তর লিখে দিচ্ছি। যেমন প্রথমেই ডেট লিখেছি 1 জুলাই 2020। এরপর অ্যাড্রেস লিখেছি 105 বাই এ সাউথ গোরান, ঢাকা 1219। এরপর স্যালুটেশনে ডিয়ার মামুন। চিঠি লেখার শুরুতে যে কয়েকটি বাক্য লিখতে হয় সেটাও আমি লিখেছি। At first take my best wishes. I hope you are well by the grace of Almighty Allah. Your letter came to my hand yesterday. I am well, but I worry for you because you and your brother quarrel with each other. You have to know that quarreling is very bad. If you read the story about an old farmer and his quarrelsome sons, you can learn that if you quarrel with each other, anybody can harm you. Besides, if you remain together, nobody can harm you. It is said that unity is strength. এভাবে আমরা মূল বিষয়বস্তুটি শেষ করব। সবশেষে লিখব, no more today. Convey my best regards to your parents and love to the younger. May Allah bless you. সবশেষে ক্লোজিং, your loving friend মুহিব। আশা করি সবাই চিঠিটি সহজেই লিখতে পারবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফিজ।